শবে মেয়ারাজের রাতে অথবা দিনে ছোট্ট ছোট্ট তিনটি জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শবে মেয়ারাজের রাতে অথবা দিনে এই ছোট্ট ছোট্ট তিনটি জিকির, তিনটি তাসবিহ এর আমল অবশ্যই করবেন। শুধু তাই নয়, এই তিনটি জিকির অথবা তাসবিহ যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো, শবে মেয়ারাজের রাতে অথবা দিনে এই ছোট্ট ছোট্ট তিনটি জিকির, তিনটি তাসবিহ অবশ্যই পাঠ করবেন। এই তিনটি জিকির আপনি চাইলে অজু ছাড়াও পাঠ করতে পারবেন। আপনি জীবনে জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অন্যায় অত্যাচার জুলুম করেছেন, এই তিনটা জিকির যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহকে মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি এই তিনটি জিকিরের ভিতরে এমন একটি জিকির রয়েছে, এই জিকিরটা করিলে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই খুঁটিটাকে ডেকে বলেন, ও খুঁটি তুমি কেন হেলতেছো, দুলতেছো? তখন ওই নূরের খুঁটি ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার অমুক বান্দা আপনার এই জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করে দিবেন, আমি নূরের খুঁটি ততক্ষণ পর্যন্ত হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই শবে মেয়ারাজের রাতে এই তিনটি জিকির আপনি বেশি বেশি করে পাঠ করবেন। আপনার দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কেননা এই শবে মেয়ারাজের রাত্র এটা এতটাই আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, ওই জায়গা থেকে বাইতুল মামুরে নিয়ে গেলেন, ওই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করাইলেন। আল্লাহ তাআলার সঙ্গে নবীজির দিদার হয়ে গেল। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে জান্নাত দেখাইলেন, এমনকি তার প্রিয় বন্ধুকে জাহান্নাম দেখাইলেন, এমনকি তার প্রিয় বন্ধুকে এমনভাবে করে ভ্রমণ করাইলেন, এই রকম ভ্রমণ অন্য কোন নবী রাসূল কাউকেই আল্লাহ তাআলা করান নাই। এই রাতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভ্রমণ করাইলেন, এমনভাবে একটা সাক্ষাৎ দিলেন, এমন কিছু দিলেন যেটা অন্য কোনো নবী রাসূল কাউকেই আল্লাহ তাআলা এখন পর্যন্ত দেন নাই, যেটা নবীকে দিয়েছেন। সেই নবীর এতটাই দাম, ওই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করতো না। কোনো মাখলুক, গাছপালা, তরুলতা কোনো কিছুকেই আল্লাহ তাআলা সৃষ্টি করতো না। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তাহলে এইবারে আসুন, সেই ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ তিনটি জিকির, কোন তিনটি জিকির আপনি পাঠ করবেন। সর্বপ্রথমে এমন একটি জিকিরের কথা বলবো, এই জিকিরটার কথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। বান্দা যখন পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করতে থাকেন। এমনকি হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে করে রিজিক দিয়েছেন। তোমাদের রিজিকগুলো
আটকে রয়েছে, কারণ আল্লাহ তাআলা হয়তো তোমাদেরকে পরীক্ষা করতেছেন, নয়তোবা তোমরা আল্লাহ তাআলার কাছে চাও না, নয়তোবা তোমরা এমন কিছু গুনাহ করেছো সেই জন্য আল্লাহ তাআলার কাছে তোমাদের রিজিকগুলো আটকে রয়েছে। তোমরা বেশি বেশি করে কি করো? ইস্তিগফার পাঠ করো। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করতে থাকেন, তার ধন সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়ে দেন, তার হায়াতকে বৃদ্ধি করিয়ে দেন, তার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়ে দেন। এইভাবে করে 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 আল্লাহ তাআলা তাকে অনেকগুলো পুরস্কার দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বসে রয়েছেন পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, দাঁড়িয়ে রয়েছেন পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, ঘুমাতে গিয়েছেন পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার এর অনেক ফজিলত রয়েছে, বলে শেষ করা সম্ভব নয়। তাহলে অবশ্যই শবে মেরাজের রাতে অথবা দিনে 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে যে জিকিরের কথাটা আমি বলবো, এই জিকিরটা যেমন তেমন কোনো জিকির নয়। এই জিকিরটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেও পাঠ করেন। আল্লাহ তাআলার কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, কিন্তু আল্লাহ তাআলা এই জিকিরটা পাঠ করেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি এবার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। এমনকি যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবনের 10টি গুনাহকে মাফ করবেন। আল্লাহ তাআলা তার 10টি বিপদ আপদকে দূর করে দিবেন, তাকে 10টি রিজিক দান করবেন, তাকে 10টি প্রদান জিনিস দান করবেন যেটা তিনি কখনো কল্পনাও করতে পারেন নাই। এমনকি তাকে আগত বিপদ থেকে রক্ষা করবেন, তৎক্ষণাৎ বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই পাঠ করবেন। 2 নাম্বার, বেশি বেশি করে পাঠ করবেন দুরূদ শরীফ, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এমনকি যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ তিনি অতি সহজেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ, অথবা তার থেকে একটু বড় দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পাঠ করলে হয়ে যাবে। অথবা এই দুরূদটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন, তাহলে আপনার আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি পছন্দ করবেন। সেই দুরূদটা আমরা নামাজে পাঠ করে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা বেশি বেশি করে পাঠ করবেন। তারপরে সর্বশেষ যে দুরূদের কথা বলবো, এই সর্বশেষ যে জিকিরের কথাটা বলে দিচ্ছি, এই জিকিরটা যদি কোনো বান্দা পাঠ করে, নবীজি বলেছেন 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় যদি জিকিরটাকে ছোট্ট জিকির, মুখে বলতে হালকা সহজ, এই জিকিরটাকে যদি অপর পাল্লায় রাখা হয়, তারপর ওই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি এই জিকিরটা করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটি হেলতে দুলতে থাকে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওই জিকিরটা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলা ডেকে বলেন, ও খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো?
তখন ওই খুঁটি বলে, আল্লাহ আপনার অমুক বান্দাই জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করে দিবেন আমি নূরের খুঁটি ততক্ষণ পর্যন্ত হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। সেই জিকিরটা হলো পাঠ করে নামার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দিবেন। জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি জিকির এর আমল দিয়ে গেলাম। সবে মেরাজের রাতে অথবা দিনে এই তিনটি জিকির বেশি বেশি করে পাঠ করবেন, কেননা রাত অনুযায়ী শবে মেরাজের রাত্র আগে আসবে, তারপরে দিন আসবে। অতএব এই রাতে নামাজ আদায় পারলে নামাজ আদায় করবেন, রোজা রাখার চেষ্টা করবেন, রোজা রাখবেন। আর এই তিনটি জিকির, তিনটি তাসবিহ বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ রাফিল ইসলাম সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।